প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক। সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে জ্যামাইকার হিলসাইডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল RTV নিউ ইয়র্ক স্টুডিও। আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাতা শাহনেওয়াজ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর এবং বাংলাদেশ সোসাইটির আহসান হাবিব সহ আরও অনেকেই। আজকের এই RTVর উদ্বোধনী প্রোগ্রামে এসে আমি নিজেকে খুব ধন্যবাদ করছি। এ সময় RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, নিউ ইয়র্কে স্টুডিও চালুর মাধ্যমে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের প্রতি RTVর দায়বদ্ধতা আরও বাড়ল। তিনি আরও বলেন, RTV এখন শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে। সবার সাফল্য কামনা করি। এই স্টুডিও আপনাদের স্টুডিও, তোমাদের স্টুডিও। সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার বক্তব্যে RTVর সাথে নিজের দীর্ঘদিনের সম্পর্ক এবং স্মৃতিময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, RTV সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। আশা প্রকাশ করেন, উত্তর আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের তথ্যের নির্ভরযোগ্য জানালা হবে RTV। নর্থ আমেরিকার জন্য একটা বিশাল প্রাপ্তি যে RTVর মতো একটা বিশাল চ্যানেল আশিক ভাইয়ের মতো সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে। আমরা আশা করছি এই স্টুডিওর মাধ্যমে নর্থ আমেরিকা তথা নিউ ইয়র্কের যারা আছেন তারা সবাই ভালো একটা ফ্যাসিলিটি পাবেন এবং সরাসরি বাংলাদেশের সাথে কানেক্টেড থাকবেন। শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাহাদ সোলেমান, অভিনেতা বাবুল আহমেদ ইমন, শাহনেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও নারী উদ্যোক্তা রানু নওয়াজ, প্রিয়ন্তী CEO মনোয়ারা পাঠান, সঙ্গীতশিল্পী বাদশাহ বুলবুল সহ আরও এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উল্লেখ্য, RTV নিউ ইয়র্ক স্টুডিও উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানটি 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আকর্ষণীয় দ্বিতীয় পর্বটি 27 অক্টোবর নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, বানো টিভি।